বছর আগের গল্প শোনাই, শুনেন। আমার বাসায়, আমার তো খুব উঁচা বিল্ডিং, 9 তলায় থাকি। তো লিফটে উঠতেছি, একদিন দেখি পিচ্ছি একটা উঠছে। কথা নাই পিচ্ছি একটা উঠছে। এটা কানের মধ্যে হেডফোন দেওয়া, লিফটে। শয়তানের লেন্সা, হেডফোন তো না, এটার নাম কি? শয়তানের লেন্সা। হ্যাঁ, লিফটে উঠতে দেখি খালি মাথায় মনে মনে করে। আমি বুঝছি যে যেটা শুনতেছে ওটা তালে তালে মারতেছে। আমি এটা খুলছি আস্তে করে, লাফ দিয়ে উঠছি। আঙ্কেল এটা কি চুল রাখলাম? আজিব চুল রাখা বলা পাই। আগেরকার দিনে শুনতাম গরু চোর মানুষ ধইরা এদিক দিয়ে চাইচা দিত, এদিক দিয়ে চাইচা দিত। শয়তান তো না, এটা এখন ফ্যাশন। এটা কি হয়ে গেছে? কথা কয় না, কথা ঠিক। চুল রাখছে এদিক দিয়ে কয়টা। আমি এটা কি চুল রাখেন তুই? আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? আমি রাত্রে যেমনি বললে চিৎকার দেশ না জানা উপায় আছে রে। তো বিশ্বকাপের লোকে এই স্টাইলের কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাছে, ঠিক আছে কথা কয় না। আমি বাসায় যাবি, যাই আয়না দেখবি, আয়না দেখে মিলাবি যে আঙ্কেল যেটা কইছে ওইটা ঠিক না, আমারটা ঠিক। হ্যাঁ মনে করছে আমি অন্য কোনো খেলোয়াড়ের কবি, অভিজ্ঞ মানুষ। তো আঙ্কেল বলেন আমি বাসায় যাই আয়না দেখবি, এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাশা কাটিং। কথা ঠিক কি? আজিব আজিব চুলের স্টাইল, বোকা হয়ে যায়। এটা কি দেখলে বুঝা যায় না, এটা কি মানুষের মাথা না জীব জন্তুর পাশার মাথা? কথা বলে না, শয়তানের চক্রান্ত তুমি বুঝো না। আল্লাহর নবীর হুকুম, মাস সালামিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে ওই পুরুষ জাহান্নামী। নাউজুবিল্লাহ। এই হাদিস শোনেন নাই জীবনে? টাকনুর নিচে কাপড় পরা কি জোরে বলেন না? সবাই জানেন তাই না? কিন্তু 95% উপরে মানুষকে দেখা যায় কাপড় টাকনুর নিচে। কথা ঠিক? জানে যে প্রমাণ কি? কয় এই হাদিস যে জানে প্রমাণ কি? কয় মসজিদে গেলে দেখা যায় আস্তে করে কাপড় বর্তে থাকে। বুঝা গেল ভাই জানে না, না জানলে বর্ত, এটা যে খারাপ কাজ। আমি তো আমার মসজিদে খুব ধোলাই এই যে মসজিদে এসে আপনারা কাপড় ওঠান, কি বুঝাইতে চান কন্ত দেখি? বলে কি বুঝাই? বলে আপনারা বুঝাইতে চান হুজুর আমরা মসজিদে আসলে বেড়া, মসজিদের বাইরে গেলে বেড়ি। নাইলে বাইরে কাপড় নিচে কাপড়, ভিতরে উপরে। ঘটনা কি? আপনি কি মনে করছেন ঘটনাটা এমনি ঘটছে? না, শয়তান সাজায় দেখাইছে। ফ্যাশন। নবী কয় হারাম, শয়তান কয় ফ্যাশন। কোন ফ্যাশন? মাইয়া কো কাপড় কাটতে কাটতে উপরে উঠে গেছে, যারটা নামার কথা নিচে নতুন ফ্যাশন বেরিয়েছে। পরেরটা ওঠার কথা উপরে, শয়তান নামাইয়া দিছে যারা নিচে। এটা ঠিক? দেখছেন নি কারবার কতভাবে শয়তানি চলতেছে? আর আপনি মনে করতেছেন এটাই বুঝি স্টাইল। গাধা! শরীয়তের বিরুদ্ধে কোন স্টাইল নাই, শরীয়তের চূড়ান্ত স্টাইল। কারণ আমার ধর্ম হচ্ছে সবচাইতে লেটেস্ট ধর্ম, সর্বাধুনিক ধর্ম, বিজ্ঞানসম্মত ধর্ম, আধুনিক ধর্ম। আমার সমস্ত চরিত্র, নবীর সমস্ত আখলাক, এর চেয়ে উত্তম চরিত্র জগতে নয়, আসবে। নতুন জামাই গেছে শ্বশুর বাড়িতে, যাইতে একটু দেরি হয়েছে, বিয়া এখনো হয় নাই। শ্বশুর কয় আমারই তো জামাই, আগে খাওয়ালাম আগ্রহটা পরে হবো। হয়নি এমন ঘটনা? কথা কয় আগে খাওয়া দাওয়া সারা দেরি হয়ে গেছে, বিয়ে পরে হবো। জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, মোরগ পোলাও টোলাও, আস্তা খাসি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি, কত রকমের যে বানায়। আমি তো অবাক হয়ে গেছি, এটা কোন রেসিপি? মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি। আমি খোদা এটা কি জিনিস? পরে শুধু কি মুরগির ভিতরে একটা ডিম ঢুকাইয়া দিছে, ঢুকানোর সময় ডিমের কুসুমটা খুইলা ওই মুরগির ভিতরে আরেকটু মুরগির গোস্ত ঢুকাইয়া দিছে। এটার নাম দিছে মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি। ইউটিউবে ইয়া বাড়ায় হবে, ভিউ বাড়ায়, নতুন নতুন রেসিপি। যাই হোক, এটা দিছে খাইতে জামাইয়ের সামনে। খুব সুন্দর ডিশ দেয়নি আপনার দেশের জামাইয়ের? হ্যাঁ, কথা বলে জামাই বাবু ওই ডিশের দিকে কতক্ষণ তাকায় থাকে, হ্যাঁ নজর গেছে আরেক জায়গায়। কোন জায়গায়? বাইরে ডেকোরেটররা একটা টুকরি রাখছে ময়লা ফালানোর জন্য।
মানুষ রান টান খায়া গোস্ত মোস্ত খায়া হাড্ডিটা ফালাইছে, লেবু চিপটা রস ফালাইয়া সিলকাটা ফালাইছে, পোলাও নষ্ট করছে, নাকের শ্রেষ্ঠ লেগে রয়েছে আঠালো, এগুলো নিয়ে ফালাইছে। আর ওই জায়গায় তাকাই দিচ্ছে, কতক্ষণ পরে সাড়ে লাভ দিয়ে উঠছে, ওইটা যাইয়া ওই চুক্তির সামনে বৈশা হাড্ডি একটা লয়, সাবানি মারে, গোস্ত তো আগেই শেষ, সাবানি মারে, আর ওই ময়লা পোলাও একটু খায়, আর লেবু তো রস নাই, সিলকাটা কামড় দেয়। শ্বশুরে ঘর থেকে বাইরে এই দৃশ্য দিকে হায় খোদা, এটা কি বলেন তো আপনারা? এই জামাই সুস্থ না পাগল? হ্যাঁ আসলে জোরে বল, এই জামাই সুস্থ না পাগল? বুঝা গেল এই মজলিসে পাগলের অভাব নাই। কেন? আল্লাহ তাআলা সমস্ত শ্রেষ্ঠ আখলাক গুলা দিয়ে আমার নবীরে পাঠাইলেন, আর ওই নবীর আখলাক তোমার জন্য কবুল করলেন। বলে দিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার নবীর মধ্যে তোমার জন্য উত্তম আদর্শ, ওই উত্তম আদর্শ তোমার সামনে পেশ করলো। আর বোকা, ওই উত্তম আদর্শ তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে ইহুদির পোশাক ভালো লাগে, ইহুদির চেহারা ভালো লাগে, ইহুদির চুল ভালো লাগে। খোদার কসম, তুমি সুস্থ না, তুমি আস্তে একটা পাগল। দোষটা কি বেশি করা হয়ে যেতেছে? করা হইলে কি তুই মনে করছিস আমি ডরে পেতেছি? আমি চিন্তা তুই হজম করতে পারতেছিস কিনা, আবার মনে করছিস না আমি গরম হয়ে গেছি। হায় খোদা।